এখন আমাদের তো নিরাপত্তা নাই, এই যে টাকার ক্ষতি, স্বর্ণের ক্ষতি, আমার এত দামি আলমারির সবকিছুর ক্ষতি হয়েছে। আমরা আজকে কেউ যদি থাকতাম বাসা, হয়তো দেখা গেছে ওরা আমাদেরকে রড দিয়ে মেরেও তো এগুলা নিয়ে যেতে পারতো। আমার বাসাটাতে স্বর্ণ ছিল এক বছর সামান্য বেশি, আর টাকা ছিল নগদ টাকা 40-42 হাজার টাকা ছিল। খুবই আমরা এটা এই ডাকাতি আমার বয়সে আর আব্বার কত কিন্তু দেখি নেই। এটা হচ্ছে এবি ব্যাংক গলি, ফাহাদ ম্যানশন, দোতলা। আমাদের দোতলায় শুধু এটা একটাই ফ্ল্যাট আছে। তো আমরা আজকে আমাদের খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত ছিল আর কি। তো আমরা 12:30 নাগাদ বাইরে হয়েছি, তখন আমাদের ওইখানে জরিয়া মসজিদের সামনে তখন আজান দিয়ে দিছে। আবার গাড়ি ফাইতে ফাইতে এখানে আবার আধা ঘন্টার মতো লেটও হয়েছে। আমরা গেছি, আবার আসছি কয়টা, আসরের নামাজ পড়ছি, পড়ার পরে আমরা সাথে সাথে চলে এসেছি, আর লেট করি নাই। আসার পরে দেখি যে এখানে বাইরে তালা নাই। আমি ভাবছি হয়তো আমার শ্বশুর আসছে। পরে দেখি যে মানে ই করি, হাতলে এটা চাপ দিছি, দেখছি যে এসে আমি দরজা দেখি তালা নাই। তারপর দরজা তালা নাই দেখে আমি ভাবছি আমার শ্বশুর তো বাইরে, উনি দাওয়াতে যায় নাই। আমি কই উনি হয়তো বাড়ি থেকে চলে এসছে বাসায়। তো এখন আমি দরজার হাতল যখন চাপ দিছি, চাপ দিয়ে দেখি যে সোফার মধ্যে আমার স্বর্ণের বক্স পড়ে রয়েছে। এটাতে, এই সোফায় স্বর্ণের বক্স পড়ে রয়েছে। আমি তো স্বর্ণের বক্স দেখি আমি তো আর কি হতভম্ব হয়ে গেছে। আমি ভাবছি ঘরে কিছু একটা হয়েছে। এবার দেখি এই রুমের লাইট এটাও জ্বলে, ওই রুমে ওটাও জ্বলতেছে, ওই রুমে ওটাও জ্বলতেছে। এই রুমেরটা বন্ধ, শুধু সামনের রুমেরটা। আমার রুমে যাইয়ে দেখি তো আমার রুমের এই অবস্থা। এরপর আম্মুর রুমে গেছি, আম্মুর রুমে কোনো কিছুই হাত দেয় নাই। আম্মুর রুমে সবকিছু সুন্দরভাবে আছে, কিন্তু লাইট কিন্তু জ্বালানো, ওনারা কিন্তু লাইট জ্বালাইছে। আমরা সব লাইট অফ করে গেছি। এরপরে আমরা শুধু লাইট এটা জ্বালাই রাখি, এটা কোথাও যাইতে এটা জ্বালাই রাখছি আর কি। তো এখন এরপরে আর কি, এবার আমি দেখছি কি যে আমি আমার ওয়ার্ড্রফের উপরে ছোট ওয়ার্ড্রফ যেটা, ওইখানে আমার দেবরের 5,000 টাকা রাখছি, ওইগুলোও ছিল। আবার আম্মুর রুমে আম্মুর আলমারির মধ্যে প্রায় 20-25 হাজার টাকা ওইগুলোও আছে, ওই আলমারি খুলেও নাই। আবার ভাইয়ার আলমারির মধ্যে ভাইয়ারও টাকা আছে, ওইগুলোও ধরে নাই। শুধু আমার রুমে আসে আমার আলমারিতে যা যা ছিল, তাও আমার আলমারির 2 তাক দেখেও নাই কি আছে। এক এক সময় তো জামা কাপড় পিছনেও মানুষের রাখতে পারে, সেটাও দেখে নাই। শুধু জাস্ট ডয়ার 2টা, এই 2টা ভাঙতে মানে ওদের যা যা প্রয়োজন হয়েছে, ঘরের বটি বটি লাগছে, ওনারা রড নিয়ে আসছে, এ শুধু এগুলা ইউজ করি হেরা আর কি চলে আসে। নিচে আমার প্রায় 1 ভরি স্বর্ণ, আমার আংটি, কানের দুল, এগুলা আমি আজকে লাগাই যাই নাই। নাকফুলও আমার নাকফুল ছিল এগুলা। আর আমার টাকা 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 এমনি বেশি না, টাকা 10-15 হাজারের মতো টাকা হইব। আর এমনিতে স্বর্ণ তো আমার 1 ভরির উপরে আছে, এ আর কি এগুলা। আর আমি তো আজকে দাওয়াতে যাওয়ার কারণে আমি এগুলা লাগাই গেছি, অথবা সবসময় কি আর লাগাই যায়নি, হয়তো দেখা গেছে আজকে সব রাখে গেলে সব নিয়ে যাইতো, এ আর কি অবস্থা। পরে তো 999-এ ফোন দিয়েছে। জি 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 জি, আমরা আসার অনেকক্ষণ পরে মাগরিবের আজান দিছে। হ্যাঁ, ভাইয়া 999-এ কল দিছে, পুলিশ আসছে। পুলিশ আসি বলতেছে যে আপনাদের পরিচিত কেউ, ওনারা মানে এটার তদন্ত তো করবে না, আমি জানি করতেছে না, কিন্তু ওনারা বলতেছে আপনাদের পরিচিত কেউ, আপনারা ওনাদের সিসি ক্যামেরা চেক করেন, তারপর আমাদেরকে জানান। তো আমরা ওনাদের সিসি ক্যামেরা চেক করতে পারতেছি না, আমরা বুঝি না, ওনারাও বুঝে না। তা এখন আজকে তো শুক্রবার, সবকিছু বন্ধ। এখন কালকে লোক নিয়ে আসি, চেক করাইবো আর কি। আমরা চাইতেছি অন্তত যদি আমাদের যদি নিজের কেউ হয়, তাহলে তো আমরা দেখলে চিনবো। আর বাইরের কেউ হইলে ওইটাও আমরা চিনবো, কারণ পুলিশ আসি বলছে যে আপনাদের নিজের কেউ ছাড়া এই কাজটা করবে না। তো তাহলে আমরা দেখি না আমাদের নিজের কেউ কিনা, আমাদের শুধু এই কনফিউশনটা, কারণ সবাই বলতেছে আমাদের নিজের লোক। এখন আমাদের শুধু কনফিউশনটা ভেঙে গেলে আমাদের আর কোনো সমস্যা নাই। বাইরের কেউ যদি চুরি করে নিয়ে যায়, আমরা তো আর এটা ধরতে পারতাম না। আমি আমার জীবন এবং সম্পদের নিরাপত্তা চাই।